তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা আধার লিঙ্ক মোবাইল নাম্বারকে আপডেট করব, অথবা তোমরা যদি তোমাদের আধার কার্ডে মোবাইল নাম্বারকে আপডেট করতে চাও তো সেক্ষেত্রে তোমরা কিভাবে করবে। এবং এই কাজটি কিন্তু এখন তোমরা চাইলে বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবে। আর আজকের এই ভিডিওতে আমি এটাই বলবো যে কিভাবে তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসেই তোমরা তোমাদের আধার মোবাইল নাম্বারকে আপডেট করবে। তো এই ভিডিওতে আমি স্টেপ স্টেপ বলবো, যেখানে আমি আমার নিজস্ব মোবাইল নাম্বারকে আপডেট করিয়ে দেখাবো মোবাইল ফোনের মাধ্যমে। তো যেভাবে আমি করছি সেইভাবে আপনিও করে নিতে পারবেন। তো চলো দেখে নিই কিভাবে আপনি করবেন। আপনি যদি আপনার আধার কার্ডের আধার লিঙ্ক মোবাইল নাম্বারটি আপডেট করতে চান বা আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে চান, সেক্ষেত্রে সর্বপ্রথম এই যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটিকে আপনাদেরকে ডাউনলোড করতে লাগবে। এর যে লিঙ্ক রয়েছে আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তো তোমরা ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিও। তো ডাউনলোড করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে তোমরা দেখতে পাবে এখানে সিম্পলি দেখতে পাচ্ছ বিজ্ঞান জার্নি অপশন, এখানে অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর কন্টিনিউ টু রেজিস্টার যে অপশন, এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে। সর্বপ্রথম তোমাদের এখানে আধার নাম্বার লিখতে লাগবে, তারপর তোমরা সিম কার্ড সিলেক্ট করে অথেন্টিকেট করতে লাগবে। তো সিম্পলি এন্টার ইওর আধার নাম্বারে ক্লিক করবে তোমরা। ক্লিক করার পর তোমরা তোমাদের যে আধার নম্বর রয়েছে সেটা তোমরা এখানে এন্টার করে দেবে। তার আধার নাম্বার এন্টার করার পর সিম্পলি তোমরা কনফার্ম আধার নাম্বারে ক্লিক করে দেবে। যখন তোমরা কনফার্ম আধার নাম্বারে ক্লিক করবে, তারপর যে এই যে চেকবক্স রয়েছে এটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করার পর তোমাদের ফোনে যদি একটা সিম কার্ড থাকে তো সেক্ষেত্রে একটা সিম কার্ড চলে আসবে, অথবা তোমাদের কাছে দুটো সিম কার্ড থাকে তো দুটো অপশন চলে আসবে। তো যে সিমে তোমাদের টাকা রয়েছে অথবা ব্যালেন্স রয়েছে সেই সিম কার্ডটি সিলেক্ট করবে। সিলেক্ট করার কন্টিনিউ টু স্যান্ড SMS ক্লিক করবে। যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের ফোন থেকে একটা SMS স্যান্ড হবে, এবং স্যান্ড হওয়ার পর কিন্তু এখানে যে সেটিংস রয়েছে সেটা কিন্তু এখানে সাকসেস হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ স্যান্ডিং কমপ্লিট হয়ে গিয়েছে এবং ভেরিফাই মোবাইল নাম্বারে এখন প্লিজ ওয়েট আসে। তো একটু অপেক্ষা করবে, অপেক্ষা করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। যদি তোমাদের এরকম একটা পেজ চলে আসে, তো তোমার যদি এরকম কোনো একটা অপশন চলে আসে সেক্ষেত্রে তোমরা এই কন্টিনিউতে ক্লিক করে দেবে। আমি এই কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে যে ফেস অথেন্টিকেশন ইজিলি। এখন কিন্তু তোমাদের যে ফেস রয়েছে সেটাকে অথেন্টিকেট করতে লাগবে, অতএব তোমরা কিন্তু এখানে তোমাদের একটি সেলফি দিতে লাগবে। অবশ্যই কিন্তু মনে রাখবেন যে তোমাদের যে চোখ রয়েছে সেটাকে ব্লিঙ্ক করতে লাগবে, এবং তোমাদের চোখের সামনে কোনো রকমের সানগ্লাস থাকা চলবে না। এছাড়াও তোমরা যেখানে রয়েছে সেখানে কিন্তু একটু লাইটের কোয়ালিটি একটু ভালো লাগবে, তবেই কিন্তু যে ফেস অথেন্টিকেশন রয়েছে সেটা কিন্তু সাকসেস হবে। তো তোমরা দেখছো যে এখানে দেওয়া রয়েছে স্টার্ট ফেস অথেন্টিকেশন বলে একটু অপশন নিচের দিকে। তো তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু তোমাদের যে ক্যামেরা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে, এবং ক্যামেরা ওপেন হওয়ার পর তোমরা সিম্পলি তোমাদের যে চোখ রয়েছে সেটাগুলো এইখানে রাখতে লাগবে, এবং রাখার পর তোমরা এখানে চোখটা ব্লিঙ্ক করবে, তোমাদের কিন্তু এখানে হয়ে যাবে। তো যেমনটা আমি এখানে করছি সেভাবে তোমাদের করতে লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফেস অথেন্টিকেট সাকসেসফুলি হয়ে গিয়েছে, এবং হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফেস হয়ে গিয়েছে। তারপর তোমরা এই সিম্পলি কন্টিনিউ বলে যে অপশন রয়েছে এই কন্টিনিউতে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে নাম রয়েছে সেটি কিন্তু এখানে চলে আসবে, এবং একটু অপেক্ষা করবে। অপেক্ষা করার পর তোমাদের সামনে এখানে চলে আসবে যে কন্টিনিউ টু সেট পিন। তো তোমরা এই কন্টিনিউ টু সেট পিনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে একটি 6 সংখ্যার একটা সিকিউরিটি পিন ক্রিয়েট করতে লাগবে। অথবা যখন তোমরা এই অ্যাপ্লিকেশনটিকে পুনরায় ওপেন করবে সেক্ষেত্রে কিন্তু, অতএব যখন তোমরা এই অ্যাপ্লিকেশনটিকে অ্যাক্সেস করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে পিন রয়েছে সেটা চাওয়া হবে, এবং পিনটি দেওয়ার পরেই কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটিকে অ্যাক্সেস করতে পারবে, এবং তোমরা তোমাদের আধার কার্ডকে কন্ট্রোল করতে পারবে। তো আমি এখানে একটি 6 ডিজিটের পিন ক্রিয়েট করে নিচ্ছি। তো নেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে এমনটা চলে আসবে, তোমার যে আধার কার্ড রয়েছে সেটা কিন্তু এইভাবে চলে আসবে, এবং তোমরা দেখতে পাচ্ছ আধার কার্ড কিন্তু এইভাবে চলে আসবে। এখন আসার পর তোমাদের যা করতে লাগবে, যদি তোমরা তোমাদের মোবাইল নাম্বারকে আপডেট করতে চাও সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলি অপশান দেওয়া রয়েছে। তো তার মধ্যে তোমাদের যা করতে লাগবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে একটি সার্ভিস বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই সার্ভিসের অপশানে ক্লিক করতে লাগবে। তো সার্ভিসের অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এখানে 3টি সার্ভিস এখন কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তোমরা চাইলে তোমাদের মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারো, চাইলে তোমরা অ্যাড্রেস আপডেট করতে পারো, এবং চাইলে তোমরা তোমাদের যে ফ্যামিলি বেস যে রিকোয়েস্ট রয়েছে সেটাকে তোমরা কমপ্লিট করতে পারো। তো আজকের এই ভিডিওতে আমরা বলবো যে কীভাবে তোমরা মোবাইল নাম্বার আপডেট করবে। এর জন্য মোবাইল নাম্বার আপডেট বলে যে অপশন রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে লাগবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অতএব আমার যে মোবাইল নাম্বার অলরেডি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে আমার আধার কার্ডের সঙ্গে, সেই যে নাম্বারটি যে লাস্ট 4 ডিজিট সেটা শো হচ্ছে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রসেসিং টাইম কিন্তু এখানে 30 দিন লাগতে পারে, এবং প্রসেসিং যে ফি অথবা যে টাকাটা তোমাদের পেমেন্ট করতে লাগবে সেটা হচ্ছে 75 রুপিস, অথবা 75 টাকা তোমাদের এখানে পেমেন্ট করতে লাগবে। এবং নিচের দিকে যদি দেখো যে স্টেপ এখানে কী কী রয়েছে, তো সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোটামুটি 4টা স্টেপ রয়েছে। এই 4টা স্টেপের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেটা তোমরা আপডেট করে নিতে পারবে। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছ ভেরিফাই কারেন্ট মোবাইল ওটিপি, অতএব তোমাদের যে নাম্বারটি অলরেডি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে, এবং ওটিপি দিয়ে তোমরা সাবমিট করে নেবে। তারপর দেখতে পাচ্ছ ভেরিফাই নিউ মোবাইল নাম্বার ওটিপি। তো তারপর তোমার যে নিউ নাম্বার যেটা তোমরা লিঙ্ক করতে চাচ্ছ
চাচ্ছ সেই নাম্বারে একটি ওটিপি আসবে, সেটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমরা আবার ওই ফেস অথেন্টিকেশন রয়েছে যেখানে তোমরা তোমাদের ফেসকে শো করে চোখটাকে ব্লিঙ্ক করে নেবে। তো তোমাদের এখানে যে 3 নাম্বার স্টেপ রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে এবং 4 স্টেপে কিন্তু তোমাদের পেমেন্ট করতে লাগবে। তো চলো এক এক করে দেখে নিই যে কীভাবে তোমাদের করতে লাগবে। এর জন্য তোমরা দেখতে পাচ্ছ কন্টিনিউ টু আপডেট মোবাইল নাম্বার, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ কন্টিনিউ টু এন্টার ওটিপি, তো এখানে আমরা ক্লিক করে দেবো। যখন আমরা এখানে ক্লিক করব একটু অপেক্ষা করবে এবং অপেক্ষা করে তোমরা দেখতে পাবে যে ভেরিফাই উইথ আধার লিঙ্কড মোবাইল নাম্বার। অতএব তোমাদের যে নাম্বারটি অলরেডি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই নাম্বারে কিন্তু অলরেডি একটি মেসেজ সেন্ড হয়ে গিয়েছে। তো ওটিপিটি তোমরা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমরা এই কন্টিনিউতে ক্লিক করে দেবে। যখন তোমরা এই কন্টিনিউতে ক্লিক করবে তোমাদের যে প্রথম স্টেপ রয়েছে সেটা কিন্তু এখানে সাকসেসফুলি কমপ্লিট হয়ে গিয়েছে এবং কিন্তু যে 2 নাম্বার স্টেপ রয়েছে সেটাতে চলে এসেছে। এখানে তোমরা তোমাদের সেই নাম্বারটি এন্টার করবে যে নাম্বারটি তোমরা এখানে লিঙ্ক করতে যাচ্ছ। তো যে নাম্বারটি আমি এখানে লিঙ্ক করবো সেই নাম্বারটি কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর তোমরা সিম্পলি সেন্ড ওটিপি বলে যে অপশন রয়েছে এখানে তোমরা ক্লিক করবে এবং এখানে ক্লিক করবো তোমার কিন্তু সে যে নিউ নাম্বারটি রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি তোমাদের এখানে লিখতে লাগবে। তো ওটিপি এখানে চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখানে লিখে নেব 666। তো ওটিপিটি লিখে নেওয়ার পর তোমরা সিম্পলি এই ভেরিফাই ওটিপি বলে যে অপশন রয়েছে এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ নিউ ওটিপি, নিউ নাম্বার ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল, কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন। তো সিম্পলি তোমরা ফেস অথেন্টিকেট যে অপশনটি রয়েছে এখানে তোমরা ক্লিক করবে এবং এখানে ক্লিক করার পর আবারও কিন্তু তোমাদের সামনে যে ক্যামেরা রয়েছে সেটা এখানে ওপেন হয়ে যাবে এবং যেভাবে আমি এখানে করছি সেমভাবে তোমাদের কিন্তু এখানে ফেস অথেন্টিকেশন করে নিতে লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু করে নিলাম এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে এবং হয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে যে মেক পেমেন্ট বলে একটি অপশন চলে এসেছে যেখানে তোমরা 75 রুপিস তোমাদের পেমেন্ট করতে লাগবে। এবং যদি তোমরা দেখো যে আমার যে ওল্ড নম্বর রয়েছে সেটা এখানে দেখানো হচ্ছে এবং যে আমার নিউ নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। অতএব এই নাম্বার থেকে কিন্তু আমাদের এই নাম্বারে যে আমার যে আধারের লিঙ্ক রয়েছে সেটা কিন্তু এখানে ট্রান্সফার হয়ে যাবে। এবং তোমরা দেখতে পাচ্ছ চুজ প্রেফার্ড পেমেন্ট অপশন, অতএব এখানে কিন্তু রিজার্ভে পেমেন্ট গেটওয়ে ইউজ করা হচ্ছে পেমেন্ট নেওয়ার জন্য। তো তোমরা সিম্পলি কী করবে কন্টিনিউ পে যে অপশন রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু যে পেমেন্ট পেজ রয়েছে সেটা চলে আসবে এবং এই পেমেন্টটি করার পরেই কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে এবং 3 দিন থেকে 30 দিনের মধ্যে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা সাকসেসফুল হয়ে যাবে। এখন তোমরা চাইলে ইউপিআই অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারো, যেমনটা আমি এখানে ফোনপে মাধ্যমে পেমেন্ট করব। তো ইউপিআই ফোনপেতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর তোমাদের সামনে এমন পেজ চলে আসবে যেখানে তোমাদেরকে দেখানো হবে যে তোমাদের কত টাকা কাটবে। তো সিম্পলি তোমরা কন্টিনিউ অ্যান্ড পেতে ক্লিক করে দেবে। কন্টিনিউ অ্যান্ড পেতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবে। অপেক্ষা করার পর কিন্তু তোমাদের সামনে তোমাদের যে ফোনপে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এবং ডিরেক্ট যে পেমেন্ট পেজ রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেমেন্ট পেজ চলে এসছে। তো যে ব্যাংকে তোমাদের টাকা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর পেতে ক্লিক করে দেবে। যখনই তোমরা এই পেতে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু পিন চাওয়া হবে, যে তোমাদের যে ইউপিআই পিন রয়েছে সেটা তোমরা এখানে এন্টার করে দেবে। কিন্তু আমার ইউপিআই পিন এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই পেতে ক্লিক করে দেবে। তো যখনই তোমরা পেমেন্ট করে দেবে তোমার যে পেমেন্ট রয়েছে সেটা সাকসেসফুলি এখানে কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম চলে আসবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে সার্ভিস। যখনই তোমরা এই সার্ভিসে ক্লিক করবে অর্থাৎ হোম অপশন থেকে যখনই তোমরা এই সার্ভিসে ক্লিক করবে, সার্ভিসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে এখানে চলে আসবে যে তোমরা যে অ্যাপ্লিকেশনটি করেছো তার যে এসআরএ নম্বর সেটা এখানে জেনারেট হয়ে যাবে এবং এই যে এসআরএ নম্বর সেটাও কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে যে মোবাইল নাম্বারে তোমরা করেছো সেক্ষেত্রে কিন্তু একটি মেসেজ চলে আসবে যে তোমরা কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন রয়েছে এটা তোমরা সাকসেসফুলি কমপ্লিট করে নিয়েছো। এবং দেখতে পাচ্ছ এই এসআরএন নাম্বার দিয়ে কিন্তু তোমরা চেক করে নিতে পারবে যে তোমার সেই অ্যাপ্লিকেশনটি এখানে কনফার্ম হয়েছে কিনা, তোমার যে নাম্বারটি রয়েছে সেটা কমপ্লিট হয়েছে কিনা। তো এইভাবে তোমরা চাইলে তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেটাকে তোমরা আপডেট করে নিতে পারো। ঠিক একইভাবে তোমরা চাইলে তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেটা তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে সেটাকে আপডেট করে নিতে পারো। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করে দিও। আর মিলছি পরের ভিডিওতে।